ডাইরেক্ট ফ্লাইট ফাউল ধারণা। ডাইরেক্ট ফ্লাইট ফাউল ধারণা আমি অবশ্যই ফুটবলের ফাউল বা ইস্টবেঙ্গল নিয়ে একটু আলোচনা করব, বা বাংলার ফুটবল নিয়ে, এবং আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব। ডাইরেক্ট ফ্লাইট নিয়ে যে একটা ধারণা আছে আমাদের বাংলার, বা যারা বাংলা বিদ্বেষী মানুষ তাদের একটা ধারণা আছে, সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু সবার আগে আলোচনা করি যে একটু আগে দেখলাম একটা খবর যে অল্প বয়সী 22 বছরের এক ক্রিকেটার, বাঙালি ক্রিকেটার, সে জিমে গিয়ে জিম করতে করতে গিয়ে মারা গেছে। কী কারণে মারা গেছে জানি না, কিন্তু একটা বিষয় নিয়ে আমি খুবই ব্যক্তিগত স্তরে কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। দেখুন, শরীরচর্চা করা অবশ্যই দরকার। শরীর চর্চা, মনের চর্চা, এই দুটো চর্চাই খুব করা দরকার। আমি ওই আমার সাইয়ারা নিয়ে যে একটা বক্তব্য রেখেছি, ওখানে কিন্তু বলেছি শরীরচর্চা, মস্তিষ্কের চর্চা দুটোই ভীষণভাবে দরকার। কিন্তু শরীরচর্চা করার পাশাপাশি আমি দেখি অনেক ফুটবলার, অল্প বয়সী ফুটবলাররা, তাদের অনেক ইস্ট বেঙ্গলও রয়েছে, তারা বিভিন্ন এই শেক সেই শেক বা এই লিকুইড সেই লিকুইড খাচ্ছে। তো এইগুলো নিয়ে একটু কিন্তু একটু শিক্ষার দরকার, একটু চর্চার দরকার। এগুলো জানি অনেক দামি, কিন্তু এইগুলো নিয়ে আমি যখন ইউএসএতে ছিলাম বহু বছর আগে, তখনও দেখেছিলাম অনেক অ্যাক্সিডেন্ট ঘটে যায়, এবং অ্যাক্সিডেন্ট এখনও না ঘটার কোনো কারণ নেই। কেননা এই ধরনের প্রোটিন ইনটেক বা এই যেগুলো সাপ্লিমেন্ট, সেগুলোর যে কম্পোজিশন নিয়ে কিন্তু একটা স্বচ্ছ ধারণার অভাব রয়েছে আমাদের সাধারণ মানুষের মধ্যে, ডাক্তারদের মধ্যেও আছে। তথাপি আমি বলবো যে আপনারা কেউ যদি স্পোর্টসম্যান হন, বা যদি এমনি রেগুলার ওয়ার্কআউট করেন, তো এই ধরনের এই সাপ্লিমেন্ট সে যতই দামি হোক, মানে দামি মানে সেটা খুব উপকারী ভাববেন না, যত দাম হতে তত ক্ষতিটাও বেশি। একটু চর্চা করবেন, একটু পারলে একটু ডাক্তারের সাথে একটু কনসাল্ট করে নেবেন। কেননা এই ধরনের ইনটেক যদি ভুলবশত আপনি গ্রহণ করেন, অধিক মাত্রায় গ্রহণ করেন, তো আপনার কিডনি লিভার দুটোই কিন্তু ড্যামেজ করতে পারে, এবং কিডনি লিভার ড্যামেজ, আপনার ব্লাড প্রেশার, হাইপার টেনশন হয়ে যাবে, শরীরে আরও অনেক আনুষঙ্গিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তো ভাববেন না যে আপনি টনিক খাচ্ছেন, খেয়ে খুব এনার্জি পেয়ে গেলেন। নাম করছি না আমি কারো, খুব দাম দিয়ে কিনছেন মানে ভালো তা নয়। হয়তো দাম দিয়ে আপনি একটা অধিক মাত্রায় একটা খুব হাই ডোজের একটা টক্সিক একটা বিষ পান করছেন, বা বিষ খাচ্ছেন চামচে করে। যাকে আসা যাকে ফাউল, ডাইরেক্ট ফ্লাইট ফাউলটা নিয়ে আগে প্রথমে বলি। আমি গতকাল একটা দেখলাম, কার্তিক শেঠের একটা ইন্টারভিউ। কার্তিক শেঠ একসময় প্রচুর গোল করত, সেইভাবে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত হতে পারেনি। ইস্টবেঙ্গলের হয়ে খেলেছে, ইস্টবেঙ্গল এবং মোহামেডানে তো খেলেছে 80-র দশকে। মাঝে মধ্যে ভিড় ভাট্টা থেকে খুব গোল করতো কার্তিকে। একটা এই ব্যাপার ছিল, একটু একটু জটলার মধ্যে থেকে অনেক গোল করেছে কার্তিক শেঠ। তো কার্তিক শেঠের একটা ভালো একটা ইন্টারভিউ শুনলাম ইউটিউব চ্যানেল SSEN, ওখানে কার্তিক বললো খুব বেশ মজা করে, মানে কিন্তু একদম খাঁটি কথা বলেছে যে আগেকার যেসব নাম করা তথাকথিত ডিফেন্ডার ছিল, যারা খুব কলার উঁচু করে ঘুরে বেড়ায়, আমাদের সময় বলে বেড়ায়, সেই বাবলু ভট্টাচার্য বা লগাদা, মনোরঞ্জন ভট্টাচার্য, কৃষ্ণেন্দু রয় বা বান্টুদা, এরা যেরকম মেরে খেলতো, বলছে এখনকার দিন হলে এরা রোজ লাল কার্ড খেতে, এবং একদম খাঁটি কথা বলেছে, একদম সত্যি কথাই বলেছে। কিন্তু মানে আমাদের একটা প্রবণতা আছে, আমরা সবসময় বলি অতীতে একদম গোল্ডেন এরা ছিল, এখন ঝরঝরে এরা, তা নয়। অতীতে কিন্তু একটু এই ব্যাপার ছিল যে, অতীতেও যাবেন না আপনারা, তো এখনও অনেকে আছেন, এখন অনেকেই আছেন মেহতাবের খেলা দেখেছেন, মেহতাব হোসেন ইস্ট বেঙ্গলে মাঝ মাঠ জেনারেল না কি বলা হয়, ও যেইভাবে লেঙ্গি মারতো, একটা করে হলুদ কার্ড অন্তত দেখতো বড় ম্যাচগুলোতে, আই লিগ চলাকালীন। এখনকার দিনে যদি ISL-এর সময়ও খেলতো, রোজ লাল কার্ড খেত, মানে দুটো হলুদ কার্ড তো খেতে। আপনারা অনেকে বলেন সৌভিক, কিন্তু একটু ভুল হয়ে যায়, কিন্তু ওই ওই লেঙ্গি মারা যে খেলাটা খেলতো মেহতাব হোসেন, সৌভিক কিন্তু সেরকমও খেলে না। তো সেই জন্য এই চেঞ্জিং টাইমস, আজকের দিনে হলে সুব্রত ভট্টাচার্য কেমন খেলতো জানি না, আমরা সত্যি জানি না। যেমন
অনেকে তুলনা করে, সেভাবে তুলনা সম্ভব নয়। যেমন সচিনের সাথে বিরাট কোহলির তুলনা করে, কিন্তু সচিনের সময় কিন্তু তখনও বিশ্বজুড়ে বেশ কিছু ভালো ভালো বোলার ছিল, ফাস্ট বোলার ছিল। এখন ওটা অনেক কমে গেছে। আবার সুনীল যখন ছিল তখন পিচ কভার হতো না, আর তখন গোটা বিশ্ব জুড়ে বিশাল বিশাল সব দানবের মতন খুব স্কিলফুল সব ফাস্ট বোলার ছিল। সুনীল কিন্তু হেলমেট ছাড়াই ওদেরকে সামলেছে, আর পিচ কভার করতো না। সারাতে এখন যে পিচ ঢাকা থাকে, বহু বছর হলো ঢাকা থাকে, তখন কিন্তু পিচ ঢাকা থাকতো না। সেই পিচে শিশির পরে, ভেজা পিচে সকালবেলা কিন্তু সুনীল গাভাস্কর খেলতো। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপিয়ে ক্রিকেট খেলেছে, মানে যেখানে এখনকার দিনের ব্যাটসম্যানরা গেলে সবাই হসপিটালে চলে যাবে। যদি তখনকার দিনের পরিস্থিতিতে এখনকার দিনের যারা ব্যাটসম্যান তাদের আপনি পাঠিয়ে দেন কোনো টাইম মেশিনে করে, তারা কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বা কয়েক মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছে যেত। তো এই চেঞ্জিং টাইমসটা খুব ইম্পর্টেন্ট আমাদের। আমি আলোচনা করি না, দেখবেন এই ইস্টবেঙ্গলের কর্মকর্তারা ভুল করে, আগে এই ছিল এখন ওই ছিল। তো আপনার চ্যালেঞ্জেসগুলো কিন্তু বদলে যেতে থাকে, আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা ভাবি আমাদের প্রশ্নপত্র আগের মতনই আছে, এবং এইটা আমি দেখছি অনেকের ক্ষেত্রে আছে, অনেক রাজনৈতিক নেতার মধ্যেও আছে। এই ডাইরেক্ট ফ্লাইট ব্যাপারটাতে আসি। এই যে আমি এত বিষয়ে আলোচনা করি, তার একটাই বিষয়, এগুলো কিন্তু সমস্ত আপনি কোরিলেট করতে পারেন, বা এগুলো একই মডেল বিভিন্ন ক্ষেত্রে আপনি আলোচনা করতে পারেন। আপনারা অনেকেই বলেন যে ডাইরেক্ট ফ্লাইট কলকাতায় কেন হচ্ছে না বা বাড়ছে না ইউরোপের সাথে কলকাতার ডাইরেক্ট ফ্লাইট। আমরা দেখলাম কয়েক মাস আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, গিয়ে ব্রিটিশ এয়ারওয়েজকে বললেন আপনারা ডাইরেক্ট ফ্লাইটের ব্যবস্থা করুন। এবং যথারীতি যারা সরকারপন্থী বা তৃণমূলপন্থী, তারা এটা নিয়ে হইচই শুরু করলো। যারা আবার বিরোধীপন্থী, তারা আবার বাংলাকে কী করে টেনে নামানো যায় এই নিয়ে তারা বলতে শুরু করলো। আবার অনেক আছে যারা একটু টেকনোপন্থী, টেকনিক্যাল মাইন্ডেড, তারা আবার বলতে শুরু করলো যে না, বিজনেস ক্লাসে সেরকম ডিমান্ড নেই বলে ডাইরেক্ট ফ্লাইট শুরু হচ্ছে না কলকাতার সাথে ইউরোপে, সেরকম ডিমান্ড নেই। এইটা একসময় এটা সত্যি ছিল, এটা সত্যিকারের ফ্যাক্ট ছিল এবং অ্যাপ্লিকেবল ছিল বাংলার ক্ষেত্রে। মানে যখন এটা বন্ধ হয়েছিল, মানে ডাইরেক্ট ফ্লাইটগুলো, লুফথানসা, ব্রিটিশ এয়ারওয়েজ, এগুলো যখন বন্ধ হয়েছিল কলকাতার সাথে ডাইরেক্ট ফ্লাইট, তখনকার দিনে সেই সময় দাঁড়িয়ে এটা কিন্তু ঘটনা, এটা ফ্যাক্ট ছিল। তারপরে আপনারা দেখবেন বাংলার আর্থসামাজিক অবস্থা অনেকটা পরিবর্তন হয়েছে, মানে ভালোর দিকেই পরিবর্তনটা হয়েছে। যেটা ঘটনা সেটা ঘটনা, আপনি হ্যাঁ বললো না বললে, এবং অনেক ডিম্যান্ড বেড়ে গেছে। কিন্তু আপনারা দেখছেন যে ইউরোপের সাথে ডাইরেক্ট ফ্লাইটটা নেই কলকাতাকে। তো কেন নেই? একটা মজার বিষয় হলো সময়টা বদলে গেছে। মানে যে সময়ে এই ডাইরেক্ট ফ্লাইটগুলো বন্ধ হয়েছিল, তখন সত্যি ওই বিজনেস ক্লাস বা ইকোনমি বা আপনার এই ফার্স্ট ক্লাসের অতটা ডিমান্ড ছিল না। কেন? তখন অত মানে বুমিং ইন্ডাস্ট্রি ছিল না, বা ট্যুরিজম বা এমনি নর্মাল ইন্ডাস্ট্রি ছিল না বাংলায়। সেই সময়ের তুলনায় এখন 2025-এ দাঁড়িয়ে কিন্তু অনেকটাই বেড়ে গেছে, মানে বর্ধমান এই গোটা ব্যাপারটাই। কিন্তু যেটা ঘটে গেছে ইন দ্য মিন টাইম, যেসব কেরিয়ার মানে ফ্লাইট কেরিয়ার অপশন দিত ইউরোপ আর ইন্ডিয়ার মধ্যে ডাইরেক্ট ফ্লাইট, তাদের অবস্থাটা বসে গেছে। এইটা হলো কিন্তু একটা মূল ব্যাপার বা মূল সমস্যা, যেটা কিন্তু লোকের দৃষ্টি এড়িয়ে গেছে। এখন কি হয়েছে, আজকে 2025-এ দাঁড়িয়ে এই রুটে যারা সার্ভিসটা প্রোভাইড করছে, মানে ইউরোপ আর কলকাতার সাথে, তারা কিন্তু মিডল ইস্টের মোটামুটি কেরিয়ার, এমিরেটস, কাতার, এতিহাদ, এই মূলত 3জন। আর যারা ছিল তখন, মানে যখন বন্ধ হয়ে গেছিল ডাইরেক্ট ফ্লাইট, এই লুফথানসা, ব্রিটিশ এয়ারওয়েজ, KLM, তাদের অবস্থাটা অনেক পড়ে গেছে। সুতরাং এখন বাংলার অবস্থা যতই উন্নতি ঘটুক, মানে যতই বর্ধিত হোক বাংলার এই ইকোনমি, বাংলার এই ট্যুরিজম বা ওভারঅল মানে বিজনেস ট্রাভেল, আপনি দেখবেন এইটা কিন্তু চট করে হবে না ইউরোপের সাথে কলকাতা। কেননা এই যে বললাম, মূল কথাটা হলো এখন এই রুটে যারা মেন সার্ভিস প্রোভাইডার, তাদের বেস হচ্ছে
মিডল ইস্টে এবং যা ইন্টারন্যাশনাল ফ্লাইটের যা রুল রয়েছে, একটা এমিরেটস কখনোই কলকাতা আর লন্ডন ডাইরেক্ট ফ্লাইট করতে পারবে না। এই যে ট্যুরটা হবে তার একটা দিক কিন্তু তার হোম নেশনে হতে হবে, মানে যদি এমিরেটস হয় তাহলে তার জার্নির একটা এন্ড পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট বা এন্ড পয়েন্ট কিন্তু দুবাই হতে হবে। যদি কাতার হয় তাহলে জার্নির ওয়ান পয়েন্ট দোহা হতে পারে। যদি এতিহাদ হয় তাহলে জার্নির যে 2 পয়েন্ট জার্নি তার একটা পয়েন্ট কিন্তু আবুধাবি হতে হবে। সুতরাং এখন যতই মানে বাংলার পরিবর্তন হোক না কেন, আপনি চট করে কিন্তু ডাইরেক্ট ফ্লাইট অপশানটা পাবেন না। এই যে কারণটা, সময়টা গেছে বদলে। তো এই জন্য আলোচনাটা করলাম যে আমরা যখন একটা সমস্যায় পড়ি, তারপর যখন সমাধান একটা বেরোয় বা আমরা সমস্যাটাতে উত্তীর্ণ হয়ে আসি, ততক্ষণে হয়তো যে মূল সমস্যাটা বদলে যায়। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখা খুব দরকার। বিভিন্ন বিষয়, জীবনের বিভিন্ন ক্ষেত্রে এইটা মাথায় রাখবেন যে আপনি হয়তো নুন কিনতে গেলেন, আপনার ফিরতে ফিরতে হয়তো রান্নাটা শেষ হয়ে গেছে, তখন নুনটা নিয়ে আপনি কী করবেন? সকলে ভালো থাকবেন।